নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এটি একটি বিরাট খবর বর্তমানে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য, কারণ এবার রাজ্যের উদ্যোগে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে কিন্তু নিয়ে যেতে চলেছেন। তো এমনই খবর উঠে এসেছে আজকের বর্তমান দৈনিক পত্রিকায়। তো পুরো বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব, তাই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখুন কী তথ্য আজকে উঠে আসছে। তো আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে জুনিয়র কনস্টেবল পদে সিভিকরা উদ্যোগ রাজ্যের। পুলিশের নিচুতলায় কর্মী সংকট মেটাতে ভোটের আগে রাজ্যের কিন্তু এরকম পদক্ষেপ। তো এটা আজকের বর্তমান পেপার, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বর্তমান 22/2/2024 তারিখে এই বর্তমান পেপারে এই খবরটি কিন্তু উঠে এসেছে। সেখানে বলা হয়েছে রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা এখন তলানিতে, অধিকাংশ থানা ফাঁড়িতে রয়েছেন 15 থেকে 20 জন কনস্টেবল। এদিকে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে, সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কিভাবে হবে তাই নিয়ে চিন্তা বাড়াচ্ছে কিন্তু কর্তাদের। এই অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি কিন্তু শুরু করলো রাজ্য। এর জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট নীতি। এতে নির্বাচনের আগে নিচুতলার পুলিশ কর্মীদের সমস্যা যেমন মিটবে, তেমনি সিভিকদেরও খুশি করা সম্ভব হবে বলে মনে করেছেন আধিকারিকরা। বিরোধীদের বক্তব্য, আসলে সিভিকদের দিয়ে ভোট করাতে এই পদক্ষেপ করতে চাইছে প্রশাসন। রাজ্য পুলিশের সিভিকের সংখ্যা এখন 1,20,000। থানায় বা ফাঁড়ি চালানো এবং জেলার ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতে সিভিকরাই বড় ভরসা। প্রথম দিকে সিভিকে যারা চাকরি পান তাদের একটা বড় অংশের শিক্ষাগত যোগ্যতা ছিল 10ম বা দ্বাদশ পাস। চাকরি না মেলায় বিগত কয়েক বছর ডিগ্রিধারীরা আসছেন সিভিকের কাজ করতে। মাত্র 9,000 টাকায় তারা কাজ করতে আসছেন। সম্প্রতি 1,000 টাকা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট নয় সিংহভাগ সিভিকেই। দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন তাদের কনস্টেবল পদে নিয়োগ করা হোক। শেষ পর্যন্ত সরকার তাদের এই চিন্তাভাবনা শুরু করেছে বলে নবান্ন সূত্রের খবর। জঙ্গলমহলের মতোই তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। এতে তাদের বেতন বাড়বে, অন্যদিকে চাকরিও কিন্তু পাকা হবে। বুধবারেই এই নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। নবান্ন সূত্রের খবরে জানা যাচ্ছে তাদের কিভাবে নিয়োগ করা হবে তাই নিয়ে স্পষ্ট নীতি তৈরি করতে চাইছেন কিন্তু কর্তারা। সেক্ষেত্রে তাদের বয়স এবং উচ্চতার কতটা ছাড় দেওয়া হবে সেটা মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ অধিকাংশ সিভিক 30-এর কোটা পেরিয়েছেন। তার পুলিশের চাকরির ক্ষেত্রে যে উচ্চতা লাগে তা সিংহভাগেই নেই। পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউ কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে খসড়া তৈরি করে কিন্তু কাজ চলছে। একই সঙ্গে কর্তাদের ভাবাচ্ছে প্রশিক্ষণের বিষয়টি, কারণ সিভিকদের কোনো কিন্তু প্রশিক্ষণ নেই। জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে। সেটি কতদিনের হবে তাই নিয়ে আলোচনা চলছে। ভোটের আগে নিয়োগ হলেও দ্রুত প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেওয়া সম্ভব কিনা সেটাও কিন্তু তাদের মূল লক্ষ্য। সেক্ষেত্রে ফোর্সে অন্তর্ভুক্তির পর ধাপে ধাপে প্রশিক্ষণ কিন্তু হতে পারে। সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পর তাদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে। যারা যোগ্যতামান বেরোবেন তাদের জুনিয়র কনস্টেবল পদে কিন্তু চাকরি মিলবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন বা দেখলেন যে আজকের বর্তমান পেপারে এরকম একটি তথ্য কিন্তু উঠে এসেছে। সেখানে মূল তথ্যটি হলো যে সিভিকদের বা সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়ে নবান্নর তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল, যেখানে রাজ্যের পুলিশের শীর্ষ কর্তারা কিন্তু ছিলেন। তারা এই বিষয়ে কিন্তু আলোচনা করেন এবং কিভাবে তাদেরকে এই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা যায় তাই নিয়ে কিন্তু তারা একটি খসড়া তৈরি করেন এবং এরপর বিভিন্ন আলোচনার মাধ্যমে তারা কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্তটি কিন্তু নেবেন। তারপর যে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো ভিডিওটি বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম। সম্ভবত আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর এবং সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।